নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি আপনাদেরকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকের আপডেটটি হচ্ছে এনসিটির বিরুদ্ধে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে যে বিএড ক্যান্ডিডেটরা বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তার শুনানির কিন্তু ডেট পড়েছে। তার প্রথম শুনানি কবে হতে চলেছে এবং এই মামলার ফলে কি কি নতুন ঘটনা ঘটতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা নিয়মিত আমার চ্যানেল ফলো করেন বা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা প্রথমবার এসছেন আমার চ্যানেলে, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলেই পাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি চলার পর গত 11/8/2023 অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জাজমেন্ট ঘোষণা করে বিএড ভার্সেস ডিএলএড মামলার, এবং সেই মামলায় কিন্তু ডিএলএডরা জয়ী হয় এবং প্রাথমিকে বিএডদেরকে অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ। এবং এই রায়দানের পর থেকেই কিন্তু আমরা দেখেছি রেগুলার ডিএলএড ভার্সেস এনআইএস ডিএলএডের ক্ষেত্রেও কিন্তু এনআইএস ডিএলএডকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিকের নিয়োগের জন্য শুধুমাত্র রেগুলার মোডে যারা ডিএলএড করেছেন তাদেরকেই গ্রহণযোগ্য করেছেন সুপ্রিম কোর্ট এবং তাদেরকেই মান্যতা দেওয়া হয়েছে RT অ্যাক্ট 2009 অনুযায়ী। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই গেছে যে যারা এনসিটির রুলস অনুযায়ী 2018 সালে এনসিটি যে রুলস তৈরি করেছিল, সেই রুলসে কিন্তু বিএডদেরকে সামিল করার কথা বলেছিল এনসিটি, এবং একটি 6 মাসে ব্রিজ কোর্স করে নেওয়ার পর সেটি ডিএলএডের সমতুল্য হবে, এমনটা কিন্তু এনসিটি রুলস তৈরি করার পরেই আমাদের দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু ডিসাইড করেছিল যে আমরা ডিএলএড যদি করি তাহলে শুধু আমরা 1 থেকে 8 অবধি বসতে পারবো, কিন্তু যদি আমরা এনসিটি 2018 এই রুলস অনুযায়ী বিএড কোর্সটি করে নিই তাহলে কিন্তু আমরা 1 থেকে 12 যে পরীক্ষা, 4টি ধাপের পরীক্ষাতেই কিন্তু আমরা শিক্ষক হিসেবে বসার জন্য যোগ্য হব। আর এই কারণেই কিন্তু 2018 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 কোটি মতো বিএড ক্যান্ডিডেট যারা কিন্তু অলরেডি বিএড পাস করে বেরিয়েছে সারা দেশ জুড়ে। তো এইখানে যারা বিএড পাস করে বেরিয়েছে, সুপ্রিম কোর্টের এই বিএডদেরকে বাতিল করে দেওয়ার এই জাজমেন্টের পরেই কিন্তু সারা দেশ জুড়ে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা তাদের একটাই দাবি যে এনসিটি একটা রুলস করেছিল এবং সেই রুলস অনুযায়ী তারা বিএড করেছিল। এনসিটির যদি সেই রুলস না করতো তাহলে কিন্তু অনেকেই হয়তো ডিএলএড কোর্সে ভর্তি হয়ে যেত, এবং প্রাথমিকের ক্ষেত্রে তারা অনেকেই প্রাথমিক টেট পাস করেছিলেন, সেই ক্ষেত্রে হয়তো প্রাথমিকের টেটে এলিজিবল হয়ে যেত। কিন্তু এনসিটির এই নিয়মকে মান্যতা দিয়ে তারা যে বিএড করেছে তাহলে তারা এখন কেন ভুক্তভোগী হবে, এই বিষয় নিয়ে কিন্তু অনেক বিএড ক্যান্ডিডেটরা প্রশ্ন তুলছে। এবং শুধু এখানে ফ্রেশ ক্যান্ডিডেটরাই নয়, সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছে তাতে কিন্তু সমস্যার মুখে পড়তে চলেছেন আমাদের দেশের কয়েক লক্ষ বিএড ক্যান্ডিডেট। কেননা আপনাদের যদি কয়েকদিন আগের একটা ঘটনায় মনে করিয়ে দিই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। পাটনা হাইকোর্ট, যেগুলো কিন্তু 2018 সালের এনসিটি রুলস তৈরি হওয়ার পর যে নিয়োগ হয়েছিল 2021 সালে, পাটনা হাইকোর্ট সেখানে কিন্তু কয়েক হাজার বিএড ক্যান্ডিডেটের চাকরি নিমেষেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট আসার পর। এবং তাই শুধু এখানে কিন্তু শুধু ফ্রেশ ক্যান্ডিডেটরা নেই, এখানে কিন্তু ইন সার্ভিস টিচাররা ঢুকে আছে এবং তাদের ভবিষ্যৎ এবং জীবন জীবিকার প্রশ্ন জড়িয়ে আছে। আর তাই কিন্তু এই মামলা দায়ের হয়েছে এনসিটি এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। আর আরেকটা বিষয় বলে রেখে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 2018 সালের পর একটি নিয়োগ করা হয়েছিল
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, যেটি 2020 সালে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল। তার মধ্যে 16,500 রিক্রুটমেন্টের এখনও 3,929 ভ্যাকান্সি, যেটা নন জয়নিং সিট, এখনও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এইখানে কিন্তু আমরা যদি ইতিহাসটা দেখি, এখানেও কিন্তু প্রায় 10,000 মতো বিএড ক্যান্ডিডেট এই 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশনে তারা অলরেডি 3 বছর ধরে কিন্তু চাকরি করছেন। তো তাদেরও ভবিষ্যৎ কী হবে এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। যদি ফ্রেশ বিএড ক্যান্ডিডেটরা চান্স না পায়, তাহলে কিন্তু সেই একই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবং এই চিন্তা ভাবনা করেই সারা ভারতবর্ষের যত বিএড ক্যান্ডিডেট আছেন, শুধুমাত্র বিএড ক্যান্ডিডেট বললে ভুল হবে, ইন সার্ভিস টিচার যতজন আছেন বিএড ট্রেনিংরত, এবং যারা টেট পাস করে রয়েছেন অলরেডি বিভিন্ন স্টেটের, আপনারা দেখছেন যে ইউপিতে যেমন এর আগে 72,000 টিচার রিক্রুটমেন্টে, যে বিহারে কিন্তু প্রায় 3.5 লক্ষ মতো টিচার রিক্রুটমেন্ট হয়ে গেল। তো এরকম বিভিন্ন রাজ্যে কিন্তু যে টিচার রিক্রুটমেন্টের চলছে, সেখানে কিন্তু অনেকে টেট পাস করে রয়েছে বিএড ক্যান্ডিডেট। তাই এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা এক ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পুনরায় একটা রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং এনসিটির বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন যে এনসিটি তাদের অবস্থান নির্দিষ্ট করুক। এনসিটির গেজেট অনুযায়ী এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার গেজেট অনুযায়ী কিন্তু বিএড প্রার্থীরা তারা তাদের বিএড ডিগ্রিটিকে কমপ্লিট করেছিলেন অনেক টাকা পয়সা খরচা করে, 2 বছর সময় নষ্ট করে। তাহলে এখন যে সুপ্রিম কোর্ট 2018 থেকে 2023-এর, অর্থাৎ যতদিন পর্যন্ত এই এনসিটি আইনটা বৈধ ছিল ততদিনের পর্যন্ত অন্তত বিএডদেরকে ছাড় দেওয়া হোক, এবং অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সেগুলোতেও ছাড় দেওয়া হোক। এই বিষয় নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেন। কিন্তু সুপ্রিম কোর্টে এই শুনানিটা রয়েছে আগামী 22/1/2024, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু 22 তারিখ এই শুনানির ডেট পড়েছে। এটা কম্পিউটার জেনারেটেড ডেট, এটা ফাইনাল ডেট নয়। তবে 22 তারিখে কিন্তু আমার যেটা ধারণা যে 22 তারিখে এই মামলাগুলো শুনানি হওয়ার সম্ভাবনা 99% কম, কেননা ওই দিন কিন্তু কেন্দ্রের তরফ থেকে হাফ ডে ছুটি ঘোষণা করা আছে, এবং সেই দিন কিন্তু এই মামলাগুলো উঠবে না বলেই আমি মনে করছি, এবং পরবর্তীতে হয়তো আবার ডেট পড়বে। আর এনসিটির বিরুদ্ধে দায়ের করা বিএডদের এই মামলাটির কিন্তু শুনানি হয়তো আবারও হতে চলেছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চেই। তো যদি অনিরুদ্ধ বোসের বেঞ্চেই এই মামলার শুনানি হয়, তাহলে কিন্তু আমি বলবো বিএডদের জন্য আবারও কিন্তু খারাপ খবর আসতে চলেছে। কেননা আপনারা যদি একটু কয়েকদিন আগের ঘটনাগুলো দেখেন, বিএড ভার্সেস ডিএলএড এর যে 11/8/2023-এর জাজমেন্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে যতগুলো রাজ্যের ক্ল্যারিফিকেশন মামলা হয়েছিল, এবং তার মধ্যে যে মামলাগুলো বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে গিয়েছে, সবগুলো মামলাতে কিন্তু বিএডরা হেরে গেছেন। উনি একটাই কথা বলেছেন, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পরে আর কোনো বিএড প্রাথমিকে নয়, এই একটা কথাই বলে কিন্তু উনি সবগুলো মামলাকেই, যতগুলো ক্ল্যারিফিকেশন মামলা ছিল সবই খারিজ করে দিয়েছেন। কিন্তু আমরা এই ক্ল্যারিফিকেশন মামলাতে যদি অন্য বিচারপতির বেঞ্চের ঘটনা দেখি, যেমন ছত্তিশগড়ের ক্ষেত্রে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু অনগোয়িং প্রসেসে তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। তো বিষয়টি এই জায়গাটাতেই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো আশা করি আপনাদের আপডেটটি ভালো লেগেছে। যদি আপনাদের আপডেটটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।